আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট একটা রেসিপি নিয়ে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এর জন্য নিয়ে নিলাম পটল হাফ কেজি। পটলটাকে আমি ছিলে নিচ্ছি। আমি পটলটা ছিলে নিয়ে আমি কেটে নিব। কেটে ভালোভাবে ধুয়ে নিব। আর কিভাবে কাটতেছি দেখুন। এভাবে কেটে নিলে খেতে ভালো লাগে, কিন্তু এভাবে কাটতে আমার একটু অসুবিধা হচ্ছে। আমি আপনাদের দেখানোর জন্য এভাবে কাটতেছি, কিন্তু আমার বটি দিয়ে কাটতেই ভালো লাগে। আমি আপনাদের দেখিয়ে আমি আর যতগুলো আছে আমি সবগুলো বটি দিয়ে কেটে নিয়েছি। দেখুন বটি দিয়ে কাটাটাই সুন্দর হয়েছে, আমার কাছে সহজও হয়েছে। আমি ধুয়ে নিয়েছি পটলগুলো। ধুয়ে আমি একটা হাঁড়ির ভিতরে নিয়ে নিলাম, পাতিলের ভিতরে নিয়ে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া 1 চা চামচ করে দিয়েছি। ধনিয়ার গুঁড়া দিয়েছি আধা চা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু ঝাঁকিয়ে সবগুলোর ভিতরে লাগিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। 5-10 মিনিট রেখে দিলে সবগুলো সুন্দর সেট হয়ে যাবে। ভালোভাবে লেগে গিয়েছে। এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম পটলগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। আর এভাবে ভাজি করলে খেতে ভালো লাগে। এর ভিতরে বাটা মশলাও আপনারা দিতে পারেন, কিন্তু আমি দেই নাই, দিলে ভালো লাগে আর কি। এই পর্যায়ে যদি আপনারা কেউ লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন এই যে মশলাগুলো লেগে রয়েছে পাতিলের ভিতরে, আমি এর ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি তেলের ভিতরে ছেড়ে দিব। তেলের ভিতর ছেড়ে দিয়ে আর এটা একটু ধুয়ে আমি অল্প একটু পানি দিব। আমি যে পাতিলটা ধুয়ে একটু পানি দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নিব। আর বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে খেতে ভালো লাগবে না, হালকা করে ভাজতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। আর দেখুন ভাজার পরে এমন সুন্দর আসছে। আর আমাদের দুপুরে লাঞ্চে আজকে আছে পটল ভাজি, মাছ ভাজি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।